আলাইকুম ভাই ও বোনেরা, যে যেখানে আছেন আশা করি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি রান্না করে দেখাচ্ছি। গরুর মাংস তো কতভাবে খেয়েছেন, আজ আমি গরুর মাংস মুসুরির ডাল দিয়ে রান্না করে দেখাচ্ছি। আমি মায়ের হাতের ছোঁয়া ঘর রান্না, আপনারা একবার দেখুন। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি তার সাথে কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দুটো লং, চারটা লং, তিনটা এলাচ, অল্প একটু দারচিনি আর একটু বড় এলাচ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। দেখতেই পাচ্ছেন মশলাটা তেলে দিয়ে দিচ্ছি। এলাচটা ফাটিয়ে দিয়েছি, কারণ তেলের মধ্যে দিলে এলাচটা ফোটে, তার জন্য আমি এলাচটা ফাটিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে হয়ে আসুক, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। গরুর গোশত কতভাবে খেয়েছেন, একবার ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুবই স্বাদ লাগবে। আমি পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, তো তার জন্য আমার ভিডিওটা অনেক লাড়াচাড়া হয়। আমি কোনো এডিট করি না, আমি সরাসরি রান্না করে সরাসরি দেখাই। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা একটু হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল আদা এবং রসুন বাটা একসাথে আমি বেটে রেখেছি, আমি এটা দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, মশলাটা ফুটে যাচ্ছে জন্য। ঠিক আছে, আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। 1/2 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আমি এগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হলে আমি গরুর গোশতগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে আসছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি গোশতগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি গোশতগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি ডালটা এখন দেবো না, গোশতটা হালকা 50% হয়ে আসলে আমি তখন ডালটা দিব, কারণ ডালটা তো তাড়াতাড়ি ফুটে যাবে। এই জন্য গোশতটা আমি আগে একটু 60% সিদ্ধ করে নেব, তারপরে আমি গোশতটা ডাল দিয়ে দিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। 5
দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকা দিয়ে রেখে এখন আমি ঢাকনাটা খুলে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব। বলছি যে কতভাবে খেয়েছেন, একবার এভাবে করে মুসুর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুবই স্বাদ লাগবে। আমি আরেকবার রান্না করেছিলাম, তখন আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছিল, তার জন্য আমি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি আবার ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। আমি ঢাকনাটা খুলে আবার দেখাচ্ছি, দেখুন কষানো হয়ে গেছে। আমি এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিব 50% হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ডাল আর আলুটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। ফিফটি % সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। না 50% হয়ে যায় এটা। আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, সুন্দর বলক এসে গেছে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু নাড়িয়ে চেড়ে দিচ্ছি, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা একটু শুকিয়ে আসলে আমি ডাল আর আলুটা দিয়ে দিব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দেখতেই পাচ্ছেন আমি আবার চলে এসেছি। আমার মাংসটা 50% হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আমি ডাল দিয়ে দিব। ডালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এখানে পাহানি ডাল দিয়ে দিচ্ছি। আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। আমি মুসুর ডালটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তার সাথে আমি আলুগুলো দিয়ে দিব। এখন আমি আলুগুলো দিয়ে দিব, মানে একসাথে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একসাথে দিয়ে দিলাম সব কিছু। দেখতেই পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর আমি ঝোল দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি আবার আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে আসছে। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাক, তারপর আমি একটু পানি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ডাল আলু সব একভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। তারপর আমি ঝোলটা দিয়ে দিব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। দেখতেই পাচ্ছেন আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। তখনই ডাল আরও সিদ্ধ হয়ে যাবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটাও অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে, ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন পানি দিয়ে দেব, না হলে নিচে লেগে যাবে ডালটা। তার জন্য আমি ঝোলটা দিয়ে দিব। এই ঝোলের সাথেই আলু মাংস এবং ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু বেশি দিব, কারণ ডাল তো, তার জন্য। দেখতেই পাচ্ছেন আমার সব
দেওয়া হয়ে গেছে। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিব, নাহলে ঘন হয়ে যাবে। একটু পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। একটু পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাটিনি, আমি কোনো স্কিপ করিনি। আমি যতক্ষণ রান্না করেছি আমি ততক্ষণ আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি। দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব। ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটা ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে রান্না শেষ। গরুর মাংস রান্নার শেষে যদি কাঁচামরিচ দেন সুন্দর একটা ফ্লেভার আসে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি এটাকে জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে আরও রান্না করতে পারেন, কারণ আমি আর বেশি রান্না করব না। ডালটা এভাবেই থাকবে, বেশি করব না, গালাবো না। ডালটা দানা দানা থাকবে, খেতে আরও ভালো লাগবে। আমি তারপরও আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কাঁচামরিচটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট ঢেকে রাখছি। 5 মিনিট পর আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। 5 মিনিট পর আসছি। দেখতে পাচ্ছেন আমি 5 মিনিট পর এসেছি। দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখন আমি জিরার ফাঁকি দিয়ে আমি এটা নামিয়ে নেব। গরম মশলা তো আগে দিয়েছি, তার জন্য আমি গরম মশলা ফাঁকি দিচ্ছি না। আমি জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার রান্না করে খেয়ে দেখুন। আপনাদের খুবই ভালো লাগবে। এটা রুটির সাথে, পরোটার সাথে, খিচুড়ির সাথে বা গরম ভাতের সাথেও খুবই স্বাদের। আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এটা আরও শুকিয়ে যাবে, নামালে ঝোলটা শুকিয়ে যাবে। আমি ঝোলটা বেশি শুকাতে চাচ্ছি না, ডালের মতনই খাবো, এই জন্য আমি ঝোলটা রেখে দিচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন, ভুলটুকু ক্ষমা করে দিবেন। আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে একবার রান্না করে খেয়ে দেখবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।